নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা হোমল্যামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁচকলার ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খোসা সমেত কাঁচকলার স্পেশাল ভুনা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি দু সাইডের মুখটা একটু একটু করে কেটে বাদ দিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি 1.5 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এরকমই থাকবে যে পুরোটা শুকিয়ে যাবে, জল যাতে ফেলে না দিতে হয়। এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে আমি ফুটতে দিলাম, ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন জলটাও শুকিয়ে গেছে, কাঁচকলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, তারপর পেস্ট করে নিয়েছি। একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি। 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 মিনিট লো ফ্লেমে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আরও মিনিট খানেক পর দিয়ে দিলাম 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটা আমি ভেজে নিচ্ছি। যেহেতু ভুনা ভর্তা হবে তাই মশলাটা একটু ভুনে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাঁচকলার পেস্টটা। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাও কিন্তু বেশ খানিকক্ষণ ভাজতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা বুঝে দেবেন, ভর্তাতে কিন্তু খুব বেশি নুন লাগে না। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যতক্ষণ না কড়াই থেকে উঠে আসবে ততক্ষণ রান্না করতে হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দেখুন কড়াই থেকে উঠে আসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট খানেক নেড়েচেড়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম। তারপরেই কিন্তু এটা অন্য পাত্রে আমি তুলে নেব, নইলে ভর্তার রঙটা নষ্ট হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।